আজকে তো আর কইতে পারবো না আমরা বাটপারি করে দিচ্ছি। আজকে যোগ্যতা দিয়ে দিচ্ছি, কইতে তো পারবেন না, বিতর্ক আছে। আবার এইটুকু কইতে পারবেন না মুসলিম দেশ ছিল। তাহলে আজকে আঙ্গ প্রশংসা করো, কি কামব্যাকটা দিয়ে জিতলাম, কিভাবে জিতলাম। ও দাদা কিছু কও। ও নাতি, না চুলকালেই পারতি, এখন যখন চুলকাই পালাইছ মলম কিন্তু দিতে হইব। মলম দিলে আবার উ কইরা চিৎকার দিস না। ও দাদা, আজকে কিন্তু আমি বুঝছে শুনেই তোমারে চুলকাইছি। আজকে কিন্তু আমাকে মলম দিতে পারবা না। আজকে কিন্তু আমাকে কোনো প্যালান্টি করে নাই, অন্য দলে গইলেও বাতিল করে নাই। মুসলিম দেশ বুঝলা, তুমি কইতেও পারবা না। আজকে আমার যোগ্যতা দিয়ে দিচ্ছি, এখন প্রশংসা করো, প্রশংসা করো, মলম পরে দিও। এই নাতি, প্রশংসা তো করবই, তার আগে আমি তোর জিগাই খেলা দিন গেল, এই খেলা কি কোনো বিতর্ক হয় নাই? বিতর্ক সৃষ্টিকারী কোনো কাজ করে নাই রেফারি, কি রে? না না না, কোনো বিতর্কিত কিছুই হয় নাই দাদা। তুমি আবার কইও না লাল কার্ডের কথা। ওই আগে একটা হলুদ কার্ড খাইছে, এরপর অভিনয় করে আরেকটা খাইছে, এই জন্য লাল কার্ড পাইছে। এটা কিন্তু আঙ্গ মেসির হাত নাই কে, আঙ্গ হাত নাই কে। এটা কিন্তু বিতর্কিত বিষয় না, এইটা ফিফার আইনেই আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নিছে। এই আমার নাতি, কি কমু তোরে, ওই ছাগল, আমি কিন্তু খেলো দেখি নাই, বিতর্কিত হয়েছে কি না ও জানি না, কিন্তু তোরই কইতাছ এটা বিতর্কিত না। আরে আমি একটা বিষয় খেয়াল করে দেখছি, তোরা যে কোনো ম্যাচে জিতোস, আরে ম্যাচ কি, তোরা বিশ্বকাপ জিতলো তোকে বিতর্ক থাকে, তোগো এক ম্যাচ জিতলে 3 ম্যাচ লাগে বুঝাইতে যে পেনাল্টিক আইন অনুযায়ী হইছে, গোল বাতিল আইন অনুযায়ী হইছে, আরে ফাউল করে না লাল কার্ড দিছে। বিশ্বকাপ আমরা হাত দিয়া দেই নাই, এমনি এমনি লইছি। আমি বুঝতে পারি না তোরা খেলোস নাকি এক একটা অজুহাত বার কইরা মানুষকে চাপা সারস। আরে অন্য অন্য দেশও তো বিশ্বকাপ জিতে, ম্যাচ জিতে, এমন তো হয় না রে।